গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন দিন, নতুন ব্লগে দেবাশিস রিনা চ্যানেলে থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে, তারপর আর কোনো কাজ নেই আজকে সেরকম একটা। সকালের কাজ বলতে ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়েছি আর ঘরটা মুছেছি, ব্যাস। আর রাতের যা বাসন ছিল সব রাতেই মেজে রেখেছিলাম খেয়ে। তা কাজ নেই, তা ছেলে পড়তে গেছে, পড়ে বাড়িতে আসবে, আজকে ছেলের পরীক্ষা, ও যাবে। আর এখন রান্নাঘরে যাব, দেখি দুটো আলু সিদ্ধ ভাত করব। এখনও মাছ টাছ অনেকদিন ধরে নিরামিষ খাচ্ছি তো, তা দেখি মাছ টাছ নিয়ে আসে নাকি, কি রান্না করবার, বৃষ্টি বর্ষার মধ্যে যে কি রানবে। তারপরে জানো তো আজকে যেন একটু রোদ উঠছে, একটু যেন রোদ ওঠে, ঠাকুর ঠাকুর করে রোদ উঠলে খুব ভালো। অনেক ভেজা জামা কাপড় আছে, আর এই পাশ ওপাশ তো ওই পাশের জমিতে নাড়লে তো একটু রোদ নেই, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। অনেক জামা কাপড় ঘরের বারান্দাতে ভরা রয়েছে। তা এখন ওইগুলো না ওই পাশের বাড়ির কাকিদের বাড়ি যাবো, একটু ছাদের পরে মেলে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে যদি আবার বৃষ্টি হয়, এই একবার একটুখানি গুড়ি গুড়ি বৃষ্টি হলো, আমার জন্য আবার বৃষ্টি আসলো। তা বৃষ্টি আর হয়নি, দেখলাম রোদ বেরিয়েছে। আর দেখি একটু রোদ ভালো ভালো বেরোক, তারপরে যাবো পাশের বাড়ির কাকিদের বাড়ি যেয়ে ছাদের পরে মেলে দিয়ে আসবো। তাহলে চলো রান্নাঘরে যাই, আবার পরে কথা হচ্ছে। এই যে মাছ নিয়ে এসছে আজকে, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে এই মাছের ঝোল করব, আর কিছু করব না। এই যে রান্না হবে। আর সকালবেলা তো আলু ভাতে দিয়েছি, ওই আলু ভাতে দিয়ে মাছ ভাজাতে খাওয়া হবে, যে কড়াইটাও চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর দুপুরের রান্নাটাও এই পাশে করে নেবো, এদিকটায় মাছটা ভাজা হচ্ছে। তা এই দিকটায় রান্না করেছি সকালবেলা আলু সিদ্ধ, আর এই যে মাছ নিয়ে আসছে, মাছ ভাজা। এই যে সকালের খাওয়া এইভাবে। ছেলের জন্য ভাত বেড়েছি, ওর না আলু সিদ্ধ লঙ্কা দিইনি। আর আমরা একটু ওই কড়াইতে মাছ ভাজার পরে একটু লঙ্কা ভেজে তারপরে খাবো ভাত। এই যে সকালবেলা সবার জন্য মাছ ভাজা আলু সিদ্ধ। মাছের তেল নেই, মাছের তেল ছিল, আমি আবার একটু ফেলে দিলাম। বেগুন দিয়ে ভাজলে, পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো হতো। তা তুমি খাও এখন। আমার ছেলে একটু মাছের তেলটা খুব পছন্দ করে। এই যে ভাত রেডি হয়ে গেছে সকালের মতন, আলু সিদ্ধ। আর এখানে কিন্তু দুটো মাছ আছে আমাদের দুজনের জন্য, যেহেতু আলুটা মাখবো বলে একসাথে নিয়ে নিলাম। একটু তেল নিয়েছি, শুকনো লঙ্কা। এই যে ভাত সকালের মতন খাওয়া, ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমরা দুজন খাবো এখন। এই আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুনের ঝোল হয়ে গেছে রান্না। এই দেখো আলু বেগুনের মাছের ঝোল কেমন হয়েছে, কালারটা অবশ্যই বলো কিন্তু। ঝাল চিড়ে করেছি আজকে। ছেলে স্কুলের থেকে চলে আসছে, এখন সবাই খাওয়া দাওয়া করবো। কি রান্না হয়েছে তোমরা তো দেখেছো, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এইদিকে খানিকক্ষণ আগে বৃষ্টি হলো, আর এই দেখো তারপরে ওয়েদারটা বেশ ভালো, পরিষ্কার আকাশ হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে একটু লেট করে বাড়িতে এসছে, খেতে একটু বেশ এখন 4:30 বাজে। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন নিয়ে চলে এসেছি কলপারে। আর হাঁড়ি টাড়ি সব অল্প অল্প তরকারি, সেগুলো সব রাখলাম, ওগুলো সব ফ্রিজে দিয়ে দেবো। আর রাতের খাবার তো আর ওই যা আছে, দুপুরে যা রান্না করেছিলাম তাই হবে খাওয়া দাওয়া। আর এদিকে হচ্ছে বাসন মাজা হয়ে গেছে, বাসনটা ধোয়া হয়ে গেলেই আর কোনো কাজ নেই আমার। এবার ঘরে এসে তো আর তোমরা তো জানোই যে আমি মেশিনের কাজ করছি। হাঁড়ির থেকে ভাত নামিয়ে তুলাম, সেগুলো রাতে আমাদের হয়ে যাবে। রাতে আর রান্না করব না, যা আছে সবার হয়ে যাবে রাতে। আর এই সাজিটা ফেলতে না খুব মায়া লাগে, ফেটে গেছে ধরো, তাও রেখে দিয়েছি সাজিটা। একটু ভাতটাও ঢাকা হয় বলো তো, না মাছি টাছি পড়বে, কি সবজি কেটেও একটু ঢেকে রাখলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও তোমরা। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।